বাচ্চা বলুন আর বড় বলুন, অনেকেই আছে যে মাছ পছন্দ করে না। এভাবে করে যদি মাছ ভেজে দেওয়া যায় তবে বাচ্চা বলুন আর বড় বলুন সবাই এই মাছটা পছন্দ করবে। সস দিয়ে কিংবা পোলাওয়ের সাথে যে কোনোভাবেই এটাকে খাওয়া যাবে। এখানে আমি 6 পিসের মতো রুই মাছ নিয়েছি, আর আজকে আমি ফিশ ফ্রাইটা করব রুই মাছ দিয়ে। আপনারা চাইলে এর পরিবর্তে কাতল মাছও নিতে পারেন বা অন্য কোনো মাছও নিতে পারেন। আমি এখানে 6 পিস রুই মাছ নিয়েছি। রুই মাছটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কিছু মশলা বেটে নেব। এখানে আমি কিছু রসুনের কোয়া আর পেঁয়াজ আর কিছু এলাচির দানা নিয়ে নেব। এলাচিটাকে ভেঙে আমি দানাগুলো নিয়ে নিচ্ছি। এখানে 3-4টা এলাচি আমি ভেঙে দানাগুলো নিয়ে নিচ্ছি। এবার মশলাগুলো ভালো করে বেটে নেব। মশলাগুলো বাটা হয়ে গেছে। এখন আমি একে একে অন্য মশলাগুলো এর সাথে অ্যাড করে নেব। এখানে দিয়ে দেবো 1/2 চামচের মতন হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো মরিচের গুঁড়ো। এখানে ঝালটা যে যেরকম খান সেই অনুযায়ী দিবেন। আর দিয়ে দেবো টমেটো কেচাপ। দিয়ে দেবো একটু সয়া সস। আর দিয়ে দেবো জিরের গুঁড়ো, স্বাদ মতন লবণ। আর স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি একটু চটপটির মশলা ব্যবহার করেছি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মশলাটা আমি প্রথমে হাত দিয়ে মেখে নিচ্ছি। মশলাটা মাখা হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলোর গায়ে মশলাটা ভালো করে মাখিয়ে নেব। সবগুলো মাছের গায়ে আমি মশলাটা মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছটা একটু কচে নেব। এই কাজটা আপনারা একটি কাঁটা চামচ দিয়েও করতে পারবেন। যদি এভাবে করে একটু মাছটা কেচে নিই তবে মাছের ভিতরে মশলাটা ঢুকে যাবে, এতে করে মাছটা খেতে অনেক ভালো লাগবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটি বাটিতে কিছু ময়দা, আর একটি ডিম ফেটিয়ে নিয়ে নিয়েছি, আর একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি বেডগ্রাম। এখন আমি মাছের পিস নিয়ে ময়দার ভিতরে প্রথমে কোট করব, তারপরে ডিমের ভিতর দিয়ে ডিমের ভিতরে আমি কোট করে নেব। এরপরে আমি বেডগ্রামের ভিতরে দিয়ে মাছটা আমি কোট করে নেব, তাহলেই হয়ে যাবে। ডিমটা ছেঁকে আমি বেডগ্রামের ভিতর মাছটা কোট করে নিচ্ছি। উপর দিয়ে একটু করে বেডগ্রাম দিয়ে দেব, তারপরে একটু ঝাঁকিয়ে নিলেই হয়ে যাবে। এভাবে করে আমি সবগুলো মাছই কোট করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আর একটা আমি দেখাচ্ছি। এখানে আমি আবারও 1 পিস মাছ নিয়ে আবারও আমি কোট করে দেখাচ্ছি। ময়দার ভিতরে প্রথমে আমি দিয়ে তারপর ডিমের ভিতরে আমি কোট করে নেব। এভাবে করে যদি কোট করা যায় তবে মশলাটা আর বের হয়ে আসবে না। এভাবে করে কোট করলে মাছের গায়ে যে মশলাটা থাকে একদম মাছের ভিতর পর্যন্ত চলে যাবে। এতে করে কোট করার সময় মশলাটা আর ছেড়ে যাবে না। এবার ডিমের ভিতর কোট করে নিয়েছি, এবার আমি বেডগ্রামের ভিতর মাছটা কোট করে নেব। একইভাবে আমি সবগুলো মাছ কোট করে নিয়েছি। যে সবগুলো মাছ আমার কোট করা হয়ে গেছে। এবার আমি তেলে ভেজে নেব। এখানে একটি প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, আর তেলটা যখন কুসুম গরম হয়ে গেছে তার ভিতরে আমি মাছগুলো দিয়ে দেব। তেলটা পুরো গরম করা যাবে না, এতে করে মাছটা পুড়ে যেতে পারে। যেহেতু মাছটা আমরা বেডগ্রামে ভাজবো, উপর থেকে পুড়ে গেলে হবে না, সেই জন্য আমরা অল্প নিভে জালে মাছটাকে ভেজে নেব। মাছটা প্রায় আমি 25 মিনিটের মতন এপিট ওপিট করে ভেজে নিয়েছি। একদম চুলার আঁচ মিডিয়ামে রেখে তারপরে আমি মাছটাকে ভেজে নিয়েছি। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি তেল ছাড়িয়ে উঠিয়ে নেব।
আর এই ফিশ ফ্রাইটা আপনারা সস দিয়ে কিংবা পোলাওয়ের সাথে যেভাবে মন চায় সেভাবেই খেতে পারবেন। খেতে অসম্ভব মজার। রেসিপিটি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একটি মাছ আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। ভিতরটা দেখুন কতটা লোভনীয়।